বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে এমন একটা জিনিস রান্না করছি যেটা দুবেলাই খাওয়া যাবে, আর ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খাওয়া যাবে। রান্না করছি আজকে ডিমটাকে ফ্রাই করে সয়াবিন কষা করছি, যেটা রুটি দিয়েও চলবে আর ভাত দিয়েও চলবে। দুপুরে একটু ভাত দিয়েও খাওয়া যাবে, আর সন্ধ্যাবেলায় আর যাবো তো নার্সিংহোমে, আপনাদের তো আগেই বলেছি আমার দাদা হসপিটালাইজড আছে, সেখানে যাব। সেই জন্য এটা বানিয়ে রেখে যাব, আর কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করব। আর সন্ধ্যাবেলায় আমার ভাইজি কে নিয়ে একটু পাঁচলাই যে মেলা হয়েছিল ওখানে যাব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি। আজকে শুক্রবার, ছেলে পরীক্ষা আছে, তা ছেলে কলেজ যাবে, এই তো রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে। তা একটু আমি দাঁড়িয়ে আছি, এরপর তো তাড়াহুড়ো করে কাজ শুরু হয়ে যাবে। তাই ছেলে যাচ্ছে রেডি হয়ে, ওইখানে দাঁড়িয়ে আছি। আর ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, মানে তারা না যাওয়া পর্যন্ত তো আমাদের কোনো কাজ এগোয় না। এই তো ও রেডি হয়ে গেছে, সাইকেল নিয়ে যাচ্ছে না, ওই যে ফোন করছে টোটোকে যে দাদা একটু আমাকে পাঁচলাই দিয়ে আসবে। তা এই তো ছেলে বেরিয়ে গেল। চলুন, আমার তো অনেক কাজ পড়ে রয়েছে, চটপট করে নিই। তো ছেলে বেরিয়ে গেল, আজকে শুক্রবার, আজকেও ওর এক্সাম আছে। তা ওর সোমবারে শেষ ছিল, কিন্তু সোমবারের এক্সামটা আবার এক সপ্তাহ পিছিয়ে গেছে। সেই জন্য আজকে ও তো মামার অপারেশন হয়ে গেল বা হসপিটালাইজড আছে, মামাকে দেখতে যেতে পারেনি। তা আজকে পরীক্ষা দিয়ে এলে আমরা দুজনে বিকালে একসঙ্গে যাব দেখতে। গতকাল আর আমি যাইনি, আজকে শুক্রবার, আজকে যাব। তাই ছেলে বেরিয়ে গেল, এবারে সমস্ত কাজ একটু গুছিয়ে নিই, রান্না টান্না করে একেবারে ও ফিরলে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এবারে কাজে আমার শুধু ঝাড়ু দেওয়া হয়েছে আর মোছা লাগানো হয়েছে, বেড পরিষ্কার বাকি আছে, আর নিচের রুম পরিষ্কার বাকি আছে। একটু কাজটা গুছিয়ে নিয়ে তারপরে আসছে। চলে এসেছি অনেকটা টাইমের পর বন্ধুরা। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গতকাল বলেছিলাম না ডিম সোয়াবিন বানাবো, গতকাল আর বানাইনি, আজকে বানাবো। তা সোয়াবিনটা বের করে নিয়েছি, এখানে জল বসিয়ে দিয়েছি। আর ভাতের চাল ভেজানো রয়েছে, এখন ওটা ভাতটা বসানো হয়নি। আর পেঁয়াজ ফুরিয়ে গিয়েছিল, পেঁয়াজ নিয়ে এলাম, পেপার আনতে গিয়েছিল, আর ডিমও শেষ হয়ে গিয়েছিল। ডিম আর পেঁয়াজ নিয়ে এসেছি, অনেক কাজ হয়ে গেছে অফ ক্যামেরা। দুটো ঘর পরিষ্কার করেছি, একটু মুড়ি খেয়ে নিয়েছি, তারপরে রান্নায় চলে এসেছি। এর আগে জামা কাপড় মেলে দিয়ে এসেছি, এখন ঝলমলে রোদ, একবার করে অন্ধকার করে আসছে আর একবার করে ঝলমলে রোদ্দুর, এখন ঝলমলে রোদ্দুর। যাই হোক, সোয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা একটু মানে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে আর ওটাকে চিপে নেব। আমি জানি আপনারা সবাই জানেন কিভাবে রান্না করতে হয়, আমি কিভাবে করি সেটাই একটু অল্প করে শেয়ার করব। আর একটা পেস্ট করে নেবো, একেবারে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। নিয়ে আর এটা চিপে ডাল বসিয়ে দেবো, ডাল ভাত বসিয়ে দেবো। ছেলে আবার এটা খাবে না ডিম দিয়ে, ওর জন্য আবার মাছ বের করে রেখেছি, মাছের 2 পিস মাছ ঝাল করব, আর একটু আলু সিদ্ধ দিয়ে দেবো। ডাল তো করতেই হবে ওর জন্য। তাহলে এটাকে আমি চিপে নিয়ে ডালটা বসিয়ে দিয়ে তারপরে আসছি। এই দেখুন, গরম জলে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি, হালকা করে, বেশিক্ষণ নয়, মিনিট 2-3 একটু ফুটিয়ে নেব। নিয়ে আর সোয়াবিনগুলো দেখুন কত বড় হয়ে গেছে, ফুলে গেছে। আর এই তো হয়ে গেছে, এবারে এটা অফ করে দেব, দিয়ে আর নাবিয়ে রাখবো। আর নাবিয়ে রেখে এটাকে ভালো করে জলটা নিংড়ে নেব, নিলে খেতে ভালো লাগবে, জল থাকলে খেতে ভালো লাগে না। আর এদিকে দেখুন, ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ করা আছে, সেটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। ছেলের তো ডাল লাগবে, কারণ ছেলে হয়তো ওখান থেকে 2 পিস কি 3 পিস সোয়াবিন নিয়ে খাবে। আর ডিমটাকে ফ্রাই করে অমলেট বানিয়ে তো করব, ও একদমই খাবে না। তা ডিমটা একদমই খেতে চায় না জানেন। এদিকে বিরিয়ানির সঙ্গে খাবে, কিন্তু আর বিরিয়ানির বাইরে খাবে না। আর এই দেখুন,
ডিমটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম, তা সেটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের দাদা এরমভাবে ফ্রাই খেতে ভীষণ ভালোবাসেন, তা সেই ভাবলাম যে ডিমের ঝোল কেন করব, সয়াবিন দিয়ে বানাই, তাহলে খেতেও ভালো লাগবে রুটি দিয়ে। আর সেই মতো 4টে ডিম একসঙ্গে ভেজে নিয়েছি, নিয়ে এবারে এইটাকে ছোট ছোট পিস করে আর সয়াবিনের কারিতে দিয়ে দেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর সেটাই আমি ভাবলাম যে দুবেলাই হয়ে যাবে, দুপুরে আমি অল্প করে খেয়ে নেব, আর রাত্রে এটা থেকে যাবে, কারণ এখন তো বাইরে যেতে হচ্ছে, তাই এসে আর কোনো খাবার বানাতে ইচ্ছা করে না, তা সেটাই বানিয়ে রেখে যাব। আর আজকে আবার নার্সিংহোম থেকে এসে ফিরবো না, একেবারেই ছেলে চলে আসবে ওর বাবার সঙ্গে, আর আমি আপনাদের দাদার সঙ্গে চলে আসবেন ফিরতি পথে। আর আমি ওই পাঁচলায় যে মেলা হচ্ছিল ওখানে যাব, ওই ভাইঝিটা কদিন ধরে বায়না করছে যে পিসি চলো, পিসি চলো, তা সেই জন্য আমি বললাম বেরোবো যখন তাহলে তোরা আসিস, ওখান থেকে আমি চলে যাব। তাই এই দেখুন আলুটা ফ্রাই হয়ে গেছে, ডুমো ডুমো করে কেটেছি মাংসের মতো করে। আর এখানে একটু আমি সোয়াবিনটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে আরও ভালো হয়, তা সেই জন্য একটু ভেজে নিচ্ছি, নিয়ে বেশিক্ষণ নয়, হালকা করেই ভেজে নেব। তা এই তো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর এরপরে আর কিছু নয়, মশলা তো রেডি করা আছে, আপনাদের তো বলেইছি। আর মশলাটা একেবারেই করে নিয়েছি, কারণ আর দিতে হবে লাগবে না। আর এখানে দেখুন তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। আর এই যে এখানে পেস্টটা করা আছে সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এবার একটু ভালো করে কষিয়ে নেব। আর আমরা তো জানি মশলা যত ভালো কষানো হয় তত ভালো রান্নার টেস্ট হয়। এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি, আর রেগুলার যে মশলাগুলো সেগুলো হলুদ, লঙ্কা, জিরে, ধনে সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো লবণও দিয়ে দেব, তারপরে পরে দেব। তাই তো আবার ভালো করে কষিয়ে নিচ্ছে। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে সবথেকে যে এটা ভালো লাগে যে এটা রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে খাওয়া যাবে। তাই এই তো মশলা কষানো হয়ে এসছে, আর আলুটা আগে তুলে দিলাম, আর এরপরে সয়াবিনটাও তুলে দেব, দিয়ে আবার একটু ভালো করে কষানো হয়ে গেলে আর জল ঢেলে দেবো। আর কিছুই নয়, ভালোভাবে ফুটে উঠলে ডিমটা যে ফ্রাই করা আছে ডিমটা দিয়ে দেব, আর নামাবার আগে গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে। তা খুবই, যেটাই বলছিলাম, খুবই সিম্পল রান্না, চটজলদি হয়ে যায়, কিন্তু সবের সঙ্গে খাওয়া যায়। আর এই যে গরম জল করে নিয়েছি, আমরা তো জানি গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদ ভালো হয়। তাই তো এবারে এটা ফুটতে থাকুক, আর ওদিকে যে কাজগুলো আছে সে বাকি কাজগুলো করে নিই। অনেক বাসন পড়েছে জানেন তো, সেই বাসনগুলোও এবারে মেজে নেব। আর এই দেখুন আলুটা একটু সিদ্ধ হয়ে এসছে, আর একটু রাখবো, আর ডিমটাও তুলে দেব। তুলে দিয়ে তাহলে ডিমটা একটু মশলার সঙ্গে মাখো মাখো হয়ে যাবে, আর পুরো টেস্টটা, ঝাল মশলা সমস্ত কিছু ওই ডিমের ভিতরে যাবে, সেটা খেতে আরও ভালো লাগবে। দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। আর যে কথা আগে বলছিলাম যে দাঁড়িয়ে না থেকে আমার বাকি কাজগুলো একসঙ্গে দুটোই হয়ে যাবে, তাই ঢাকা দিয়ে যে বাসনগুলো পড়েছে সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি, কারণ একসঙ্গে সব করতে গেলে হবে না, অনেক বাসন পড়ে যাবে তখন। আর এইভাবেই আমি করি যে অল্প অল্প বাসন পড়ে সেগুলো মেজে নিই সঙ্গে সঙ্গে, তারপরে আবার যখন, কারণ পরে আবার কড়া পড়বে সেটাও মেজে রাখবো, তাই এখানটা তখন হালকা হয়ে যাবে, যে বেশিরভাগ বাসনটা মাজা হয়ে গেল, আর পরে যে কটা থাকবে বেসিন টেসিন মুছে সমস্ত কিছু তখন আবার মেজে নেব। এইভাবেই করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে মেজে আগে উপুর করে দিচ্ছি, তারপরে এই যে গামলা আছে টেবিলে, গামলাতে উপুর করে দিলে জলটাও ঝরে যাবে।
আর এখন তো আর একটা বাড়তি কাজ হয়েছে বন্ধুরা, ছাদে যাওয়া, এই জামা কাপড় মেলে দেওয়া আবার তোলা, মানে এটা আমাদের বাড়তি কাজ। আর এই দেখুন একদম রেডি হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর সয়াবিন সিদ্ধ হতে তো বিশেষ টাইম লাগে না, আর ডিমটাও বেশ কারির সঙ্গে মাখা মাখা হয়ে গেছে। উপর থেকে একটু শুকনো গরম মশলা, যেটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম, তা সেটা একটু উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আর এবারে গ্যাস ওভেনটা অফ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আপনাদের সঙ্গে পরে শেয়ার করব ফাইনাল। এবারে আমি যে জলটা আছে অনেকটাই টেনে নেবে, এত সুন্দর হয়েছে। আর এই রকম একটা রান্না, এটা সবের সঙ্গে খাওয়া যায়, ভাত, রুটি, পরোটা। ওই জন্যই বানিয়ে রেখে যাচ্ছি যে আটাটাও মেখে রাখবো। আর দেখলেন তো রান্না করতে করতে আমার বাসনও মাজা হয়ে গেছে, খালি এই কড়াটা বাকি আছে। আর ডাল হয়ে গেছে তো আগেই, ভাত হয়ে গেছে আলু ভাতে, খালি মাছের ঝালটা করব আর আটাটাও মেখে রাখবো। আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে। এই দেখুন ফাইনাল লুকটা। বেশি গ্রেভি রাখিনি কেন, মানে এটা আরেকটু টেনে যাবে, কারণ রুটি দিয়ে তো রাত্রে খাওয়া হবে। দেখলেন তো ঝোলটা একটু টেনে নিয়েছে, আর আরেকটু ঝোল রাখতে পারতাম ভাত দিয়ে খেলে, কিন্তু খাওয়া তো হবে রুটি দিয়ে, সেই জন্য একটু আরেকটু টেনে যাবে, আরেকটু টেনে যাবে। আলু আছে তো আরেকটু টেনে যাবে। তাহলে বাকি কাজটা করে নিই, মাছের ঝালটা করে নিই, কারণ তো শুক্রবার 12টা বেজে গেছে, আজান হচ্ছে দূরে। আর এবারে মাছের ঝালটা করে নেব, করে নিয়ে আর ছাদে আছে, ছাদ থেকে নামিয়ে আনতে হবে, স্নান করব, পুজো করব। ঘর আমার আগে গুছানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, অফ ক্যামেরায় সমস্ত কাজ হয়ে গেছে, খালি আটাটা মাখবো আর মাছের ঝালটা করব, তারপরে স্নান করব। আর ছেলের আস্তে আস্তে 2টো বেজে যাবে, কারণ একটাই পরীক্ষা শেষ, 2:20 এরকম হবে, আসবে, ও একটু বসবে, খাবে, তারপরে ওই 3:15-20 বেরিয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি কাজটা গুছিয়ে নিই, মাছের ঝালটা করে নিই, করে নিয়ে পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো, একবারে স্নান টান করে শেয়ার করব। স্নানে যাচ্ছিলাম বন্ধুরা, আর এত জোর বৃষ্টি হচ্ছে দেখুন, খুব জোর বৃষ্টি এসছে। ছেলেকে ফোন করলাম, ছেলেও বললে মা, ছেলে পরীক্ষা দিয়ে বেরিয়েছে, জিজ্ঞাসা করলাম ওখানে বৃষ্টি হচ্ছে কি, বলছে এখানে এক ফোঁটা ফোঁটা শুরু হয়েছে, কিন্তু এখানে দেখুন ভালোই বৃষ্টি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি স্নানে যাচ্ছিলাম, স্নানটা করে নিই, করে নিয়ে তারপরে আসছি। বন্ধুরা আবারও চলে এসেছি রান্নাঘরে, ছেলের বাড়িতে চলে এসছে। আর খুব ভালো পরীক্ষা হয়েছে জানেন, আজকে ওর ফেভারিট সাবজেক্ট ছিল নেটওয়ার্কিং, তা খুব ভালো পরীক্ষা হয়েছে। আর ছেলে এসে গেছে, স্নানে ঢুকেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তাহলে একবার দেখিয়ে দিই, এখানে তো ভাত আছে, আর এই যে 2 পিস মাছের ঝাল করেছি, আর এই যে সয়াবিন আর ডিম কষাটা একদম মাখামাখা হয়ে গেছে, আর এখানে ডাল আর আটাটাও মেখে রেখে দিয়েছি। তখন তো দেখলেন ঝমঝম করে বৃষ্টি হলো, আর এখন দেখুন কাঠ ফাটা রোদ্দুর, ঝমঝম করে বৃষ্টি হলো, হওয়ার পরেই তারপরে রোদ উঠে গেছে, এরকমই হচ্ছে জানেন তো। এই তো বন্ধুরা রেডি হয়েছি, জামা কাপড়গুলো ওখানে তুলে রেখে দিয়েছি, আর বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি হয়েছে, দেখাচ্ছি কতবার যে বৃষ্টি আসছে আর কতবার দেখেছেন, ভীষণ ধারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দেখলেন তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমি রেডি হয়েছি, আর ছেলেও ঘরে আছে, এদিকে জল ভরছি। এখন বাজে 4:10, আর ভিজিটিং আওয়ার্স হচ্ছে 4টে থেকে 6টা। বৃষ্টিটা থামলেই বেরিয়ে যাবো। এখন বাজে 6:30, আমরা স্টেশন রোডে দাঁড়িয়ে আছি, নার্সিংহোম থেকে বেরিয়ে চলে এসেছি। দাদা অনেকটাই ভালো আছে, কিন্তু এখনও নার্সিংহোম থেকে ছাড়বে না, সোমবার হয়তো ছাড়বে।
তা দেখা যাক। আর এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি, যে বাসে গেলে সুবিধা। এখন বারাসতের বাসগুলো আছে না, বাসে যাব, ছেলেও আছে। এই যে দুজনে দাঁড়িয়ে আছি আমরা। আর এরপরে দেখুন চলে এসেছি একেবারে পাঁচলা। পাঁচলাতে যে মেলাটা চলছিল আপনাদেরকে আগে শেয়ার করেছিলাম, আজকে সেই মেলাটায় এসেছি। ওই যে সামনে ভাইজি আর ভাইয়ের বউ চলেছে, আর আমি পিছনে আছি। আর মেলাটা 1 মাস হলো চলছে, 1 মাস হয়ে গেছে। সামনের রবিবারে এটা চলে যাবে। আজকে মানে আজকে আমি যখন ভয়েস দিচ্ছি, আমার ভিডিওটা যাবে আজকে শেষ দিন। তা ও বারবার বলছিল পিসুমণি যাবো যাবো, আমি বললাম ঠিক আছে আজকে আয়। তা সেই চলে এসেছি, আপনাদেরকে অল্প অল্প করে শেয়ার করছি। তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আমার কথা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন। আমি যখনই ভিডিও দেব তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো মেলায় ঘুরছি, আর মেলায় যে ছোট ছোট ক্লিপ নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেলাটা কিন্তু খুব বড় হয়েছিল, আর অনেক দোকান উঠে গেছে, যা যেটুকু আছে সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, আমার ভীষণ ভালো লাগে। আগেও বলেছি, হয়তো আপনাদের নাম আমি উল্লেখ করি না, পড়ি না কমেন্টগুলো, কিন্তু প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর। ভাবতে ভালো লাগে যে কোথায় কোথায় থেকে বন্ধুরা আমার সঙ্গে যুক্ত আছে। তাই প্লিজ যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তাহলে আপনারা ভালো থাকবেন। আবারও আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন।